আমি আপনাদের সম্মুখে, আমরা ওইরকম নামি দামি কোনো বক্তা নই, তবে সামান্য একটু কথা যতটুকু বলবো ততটুকু একটি সাবজেক্ট, একটি বিষয়ের উপরে, যেমন স্কুল কলেজে শিক্ষকরা যেমনি ক্লাস নেয়, আমরা এরকম ক্লাস নেওয়ার মতো মানুষ, শিক্ষক মানুষ, ওইরকম ভাবে শিক্ষকতার ভঙ্গিতে কিছু কথা বলবো যা আপনাদের কাজে লাগে। ঠিক এমনি একটি বিষয়, আজকের বিষয়টির নাম বিরুল ওয়ালিদাইন। সুনানে আবু দাউদের হাদিসে আছে, বিরুল ওয়ালিদাইন আফজালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ। রাওয়াহু সুনানে আবু দাউদ। এই হাদিসটি আপনি সুনানে আবু দাউদের ভিতরে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, وقال ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما يغفر لهما جناح الذل من الرحمن وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই দোয়াটা আমরা সবাই পারি, কি বলেন, পারি না? কিন্তু দোয়াতে যা বলছে তা কিন্তু পারি না। দোয়াতে যা বলছে, আল্লাহ বলছেন তোমার রব, তোমার প্রভু ফয়সালা দিয়েছেন, আল্লাহ ছাড়া ইবাদত কারো করা যাবে না, ইবাদত আল্লাহ ছাড়া আর কারো করা যাবে না। তবে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করবে, ইহসান করবে, দয়া করবে, মায়া করবে। তাদের উভয় অথবা একজন যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাহলে তাদের ক্ষেত্রে তুমি উহ শব্দটি করতে পারবে না। তাদেরকে কোনো কথা ধমক দিয়ে বলা যাবে না, তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না, বরং তাদের প্রতি তোমার বিনয়ের ডানা অবনীত করতে হবে। অর্থাৎ আপনি আপনার হাত, আপনার বডির কোন অংশ যদি পিতামাতার ক্ষেত্রে ব্যবহার করতে চান, তাহলে সেখানে বিনয়ী ভাব থাকতে হবে। আপনি বৃদ্ধ বাপকে ধরবেন, খুব বিনয়ের সাথে ধরতে হবে, নম্র ভাবে ধরতে হবে। মাকে ধরবেন, খুব নম্র ভাবে ধরতে হবে। আপনি তাদের খেদমত করতে হবে। এই খেদমত করে আপনি নিজে মনে করতে পারবেন না আমি যথেষ্ট করছি, বরং আপনি বলবেন কি, আপনি বলবেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি বলবেন, ও আমার রব, ও প্রতিপালক, আমার পিতা মাতা আমাকে শৈশবে যেভাবে লালন পালন করেছে, আপনি তাদেরকে অনুরূপ ভাবে লালন পালন করুন। কে করবে? আল্লাহ। কেন? আপনি পারবেন না। আপনি পারবেন? আপনার বাবা, আপনার মা, আপনি যদি শীতের রজনীতে চিন্তা করেন, আপনার বয়স যখন 1 বছর 1.5 বছর ছিল, আপনি 1 বছর 1.5 বছর 6 মাসের বাচ্চা যখন ছিলেন, শীতের সময় মা আপনাকে বুকে নিয়ে ঘুমাইছে। কোথায় ঘুমাইছে? বুকে নিয়ে ঘুমাইছে। প্রচন্ড পৌষ মাঘ মাসের শীতের মধ্যে আপনি আপনার মায়ের বুকের ভিতরে পেশাব করে দিয়েছেন, নাই দিয়েছেন। আপনি আপনার মায়ের বুকের ভিতরে পায়খানা করে দিয়েছেন, নাই। এই পায়খানা প্রস্রাব শীতের রজনীতে মা ধুয়ে, নিজের কাপড় বদলিয়ে ধুয়ে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এবার আপনার বডির ভিতরে সরিষার তেল দিয়ে অথবা বডি লোশন দিয়ে আপনার শরীরের ভিতরে লাগাইয়া, আপনি ছেলে হলে বাবা বলে চুমু খাচ্ছে, মেয়ে হলে মা বলে চুমু খাচ্ছে, আর মা বলছে, কে কয় আমার বাবা শরীর নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, কই আমার বাবার শরীর দিয়ে না সেন্ট বেরিয়ে আসছে। কে বলেন? বলছে না? বলছে। আপনি কি পারবেন? আপনার বৃদ্ধ বাবা বৃদ্ধ বয়সে বিছনার ভিতরে পায়খানা করে দিছে, আপনার বৃদ্ধ বাবা পোশাক করে দিছে, আপনি কি পারবেন ওই মায়ের মতো সুন্দর করে পোশাক পায়খানা করে ধুয়ে পরিষ্কার করে সাবান দিয়ে পরিষ্কার করে দিলেন, বাপের কপালের ভিতরে একটা চুমা দিয়ে বললেন, বাবা কত কষ্ট তোমরা জীবনে করেছো,
এটা আমাদের কাছে কোনো কষ্টই না, বলতে পারবেন? পারবেন? বরং বাপকে কয় জেঙ্গার মারবেন খবর থাকবে? এই প্রস্তাব করলা, পায়খানা করলা, হুঁশ নাই, জ্ঞান হারিয়ে গেছিল। আসলে কি জ্ঞান হারিয়ে তো যাই এই বয়সে, কি বলেন? জ্ঞান হারাবে না? এটা তো জ্ঞান হারানোর বয়স। এই বয়সে মা বাবা জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু এই মা বাবার সাথে কতটুকু সম্পর্ক আমরা ধরতে পেরেছি, এই জিনিসটি আমাদের জানা দরকার। পৃথিবীতে মানুষেরা যদি মনে করে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর নবীকে সাহাবা জিজ্ঞাসা করলেন, সাআলতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাবু ইলাল্লাহ ওয়া ফি রাদি আইয়ুল আমালি আফজাল। হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কি? আল্লাহর নবী বলেন, কালা সালাতু আলা ওয়াক্তিহা। ওয়াক্ত আসার সাথে সাথে সালাত আদায় করা। কোন সময়? যখন ওয়াক্ত আসবে সাথে সাথে সালাত আদায় করা। এবার আমাদের দেশে কিছু মানুষ আছে আগে আগে আজান দেয়, এদেরকে আমি মানে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দেওয়া, তাড়াতাড়ি সালাত আদায় করা। তাড়াতাড়ি সালাত আদায় করা না করার ভিতরে কি কারণ আছে? ব্রেনকে একদিন প্রশ্ন করে দেখেছেন? এটা বুঝেছেন আগে কেন সালাত করতে হবে? রাসূল কেন বললেন যে ওয়াক্ত আসার সাথে সাথে সালাত করতে হবে? এই জিনিসটা জানতে হবে, বুঝতে হবে। না বুঝে অনুমান করে কথা বলে হবে না। হবে কি? আচ্ছা ধরেন জোহরের নামাজ বাংলাদেশে 12টা 1 মিনিটে ওয়াক্ত আসে। কোন সময়? 12টা 1 মিনিট। বর্তমান পরিস্থিতি বলছি, 12টা 1 মিনিটে জোহরের নামাজের ওয়াক্ত এসেছে। কোন ব্যক্তি যদি জোহরের সালাত 1:30টায় পড়ার নিয়ত করেছে, এই 1:30টার আগে ব্যক্তি যদি ইন্তেকাল করে মারা যায়, যেতে পারে কি পারে না? যদি মারা যায়, মহান আল্লাহ জিজ্ঞাসা করবে, আজকের দিনে জোহরের সালাতটা তুমি পড়ে এসেছো কিনা? প্রশ্ন করবে না করবে না? করবে। লোকটা তো পড়ে নাই, 1:30টায় পড়বে, নিয়ত করে রেখেছে। এই মানুষটা তাহলে সালাতের ওয়াক্ত আসলো, সাথে সাথে সালাতই পড়লো না, এবার মারা গেল, তাহলে সালাত কাজা করে মারা গেল। এর জন্য তার শাস্তি পেতে হবে কি হবে না? হবে। পক্ষান্তরে একজন মানুষ ওয়াক্ত আসার সাথে সাথে সালাত করেছে, এই মানুষটা প্রশ্ন করবে, আর সে বলবে আমি সালাত পড়ে এসেছি। কি বলবে? পড়েছি, আমি সালাত আদায় করেছি। বলবে আদায় করেছি। হযরত আনাস বলছেন যে আল্লাহর নবী বলছেন, ইন্না আওয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাত ফাইন সালাহা সালাহা লাহু সাইরি আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরি আমালিহি। হাদিসটি সিলসিলায়ে সহিহা 598 নম্বর হাদিস। হযরত আনাস বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে সালাত সম্পর্কে প্রশ্ন করবে। কি সম্পর্কে? সালাত সম্পর্কে। এই সালাতটি যদি মানুষের সহি শুদ্ধ হয়ে থাকে, তাহলে ওই মানুষটি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে। পক্ষান্তরে যদি সালাতটি তার সহি শুদ্ধ না হয়, তাহলে তার সালাতের সাথে সাথে যত আমল করেছে সব বাতিল হবে। কি হবে? আর সালাত যদি কবুল হয়, তার সব আমল কবুল হয়ে যাবে। তাহলে একজন মানুষ জোহরের সালাতের আগে যদি মারা যায়, এই মানুষকে আল্লাহ জোহরের সালাত সম্পর্কে প্রশ্ন করবে না। এজন্য ওয়াক্ত আসার পরে আমি কি বলতে পারবো আমি 2 ঘন্টা বাজবো? আমি কি বলতে পারবো 1.5 ঘন্টা বাজবো? ওয়াক্ত যখন এসেছে তখন আমার উপরে সালাতের ওয়াক্তটি ফরজ। শুধু কি সালাত ফরজ না সালাতের ওয়াক্ত ফরজ? ওয়াক্ত ফরজ। এটা অনেক মানুষ মনে করে না, সময়টা মনে ফরজ না, শুধু রাকাতের নামাজগুলোই ফরজ। সেটাই ফরজ। এর সাথে ওয়াক্ত ফরজ। ওয়াক্ত মানে সময়। ওয়াক্ত মানে কি? সময়। সময় যখন এসেছে তখন আমি সালাত পড়লাম, তাহলে আমি উত্তর দিতে পারবো সময় এসেছে পড়ি নাই, কিন্তু মৃত্যু আমাকে আক্রমণ করেছে, মৃত্যু হয়ে গেছে, এবার আমি বেনামাজি হয়ে উঠলাম, তাহলে আমি ঠেকে গেলাম না? এই জন্য আল্লাহর নবী বলছেন, কালা সালাতু আলা ওয়াক্তিহা। ওয়াক্ত আসার সাথে সাথে যে ব্যক্তি সালাত পড়ে, সেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সেটা আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল। সাহাবা জিজ্ঞাসা করলেন যে এরপরে কি আমল?
আল্লাহর কাছে ভালো। আল্লাহর নবী বললেন কালা বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। তাহলে সালাতের পরে 2 নাম্বার কি? পিতা মাতার খেদমত করা। কিন্তু একটা হাদিসে কন্ট্রাডিকশন বাজিয়ে দিল, বলছে বিরুল ওয়ালিদাইন আফজালুল মিনাস সালাতি, সালাত করার চেয়ে পিতা মাতার খেদমত করা বেশি নেকি। আবু দাউদের হাদিস। কিসের হাদিস? তাহলে এটা আবার কোন সালাত? এটা জানা দরকার, ঠিক না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, জুরাইজ নামে একজন ব্যক্তি ছিল তৎকালীন যুগে। জুরাইজ জঙ্গলের মধ্যে পাহাড়ের উপরে একটা উপাসনালয় তৈরি করেছে, মসজিদ বানাইছে। সেখানে সালাত করে মা জুরাইজের কাছে দৌড়ে গেল। একটা কারণবশত মা জুরাইজকে একটু দরকার পড়লো। ছেলে কি অনেক সময় মায়ের ছেলের দরকার পড়ে না? দরকার বললে কাছে গেল। মা যে বলো জুরাইজ, আমি তোমাকে ডাকে এসেছি, তোমার কাছে আমার একটু কথা আছে, তুমি আমার একটু কথা শোনো। জুরাইজ 2 রাকাত করে সালাত পড়লো, আবার সালাম ফেরালো, আবার নিয়ত করলো। মা আবার ডাকলো, জুরাইজ আবার সালাত শুরু করে দিল। সালাম ফিরিয়ে মায়ের ডাকে সাড়া দিল না। কি সালাত করতেছে গো? 2 রাকাত করে করে পরে, তাহলে নফল 2 রাকাত করে করে পরে আর সালাম ফেরায়, তেল নফল সালাত ফরজ না। তাহলে মায়ের কথা কিন্তু ফরজ নামাজ বাতিল করা যাবে না, সালাত কি নফল। মা বললেন জয়ীদ, আমি তোর ভোধারণী মা, স্মরণ করলাম, ডাকলাম, বারবার ডাকলাম, আমার ডাকে সাড়া দিলি না। আজও যদি মা ডাকে, সন্তান যদি নফল সালাতে দাঁড়ায়, নিয়ত করেছে, হাত বেঁধেছে, মা বললো আমি বিপদে পড়েছি, সন্তানের উচিত হবে নফল সালাত ছেড়ে দিয়ে মার কথা শুনতে হবে। কার কথা শুনতে হবে? মায়ের কথা শুনতে হবে। জুরাইজ শুনলো না। মা বললো, জুরাইজ রে, তুই যখন আমার কথা শুনলি না, তাহলে তুই কি করবি? তাইলে তুই যেন একটা বেশ্যার কথা শুনিস। কার কথা? মা বদদুয়া দিলেন। কি করলেন? বদদুয়া দিলেন। বদদুয়া দিলেন, তুই যেন একটা বেশ্যার কথা শুনিস। জুরাইজ এবার ওইখানে একটা বেশ্যা মহিলা আসলো, ছাগলের রাখালদের সাথে অপকর্ম করলো, গর্ভের ভিতরে সন্তান ঢুকলো। ছাগলের রাখালদের যে বললো, ও রাখালেরা, কি ব্যবস্থা আমার করবে? তোমাদের দ্বারা আমার গর্ভে সন্তান এসেছে। রাখালেরা বললো, বুদ্ধি আছে। ওই যে একটা উপাসনালয়ের ভিতরে একজন মানুষ খালি সালাত করে, ওই মানুষটাকে ডাকো। ডাকতে ডাকতে মানুষটা যদি কথা বলে, মানুষটার সাথে কথা বলবে, তখন লোকটাকে বলবে, তোমার দ্বারা এই সন্তান আমার গর্ভে এসেছে, কি ব্যবস্থা করবে? 2 জন বিতর্ক করতে থাকবে। আমরা ছাগলের রাখা গ্রাহকের লোকটাকে ধরে ফেলবো, এর গলায় তোমাকে আমরা ঝুলিয়ে দিব। মেয়েটা সেই কথা মতো শুরু করলো, ব্যঞ্জন ব্যঞ্জন করতে করতে এক সময় জয়ের বললো, ও মেয়ে, কি জন্য ডাকো? কি হয়েছে বলো। মেয়ে বললো, কি হয়েছে তুমি জানো না? তোমার দ্বারা আমার গর্ভে সন্তান এসেছে, কি করবে? ব্যবস্থা করো। রাখালেরা ঘেরাও করে ধরে ফেললো। এই সংবাদ যদি পৌঁছতে হয়, তাহলে সিংহাডাকের মানুষেরাও দৌড়িয়ে আসবে, আসবে না? আসবে। সব মানুষেরা আসলো, ঘেরাও দিয়ে জুরাইজকে ধরে ফেললো। জুরাইজের বাসস্থান উপাসনালয় ভেঙে দিল। ভাঙার পরে তারপরে তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে জুরাইজ বললো, তোমরা তো আমার বিচার করবে, করো, কিন্তু এর পূর্বে আমাকে একটু সময় দাও। কি দিতে হবে? সময়। মানুষ যদি বিপদে পড়ে, বিপদ উদ্ধার করার জন্য মানুষকে কি করতে হয় জানেন? জানেন কি করতে হয়? কঠিন বিপদে যদি পড়েন, পৃথিবীর কোন সাহায্যকারী সাহায্য করতে পারবে না, এমন যদি হয়, তাহলে ওযু করে 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। কি করতে হবে? 2 রাকাত সালাত পড়তে হবে। জুরাইজ ওযু করলো, 2 রাকাত সালাত পড়লো।
আল্লাহ দরবারে দোয়া করলো, আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না, ব্যবস্থা করে দাও। আল্লাহ ব্রেনের ভিতরে বুদ্ধি দিয়ে দিল, জুরাইল রে গর্ভের সন্তান রে বল আল্লাহর হুকুমে গর্ভের সন্তান যেন কথা বলে। কে কথা বলবে? এটা কি সম্ভব? পৃথিবী থেকে বলতে পারে না। এক বর্ণনা আছে 4 জন বলেছে, আর বর্ণনা আছে 3 জন বলেছে। ওই ইউসুফ জুলেখার মধ্যে একজন। আরেকটা মহিলা একজন বাচ্চাকে নিয়ে আসে, একজন ঘোড়া দৌড়িয়ে যাচ্ছে, বলছে আল্লাহ আমার বাচ্চাটা যেন এর মতো হয়। বাচ্চা বলছে না আমি যেন এর মতো হই না, আমার আল্লাহ এর মতো বানাই না। যদিও ঘোড়া নিয়ে গেছে 20 বছর বেশি, মানুষ চরিত্রহীন লম্পট মদাল, এটা কি পছন্দ করবে বাচ্চা? বাচ্চা বলছে মা তোমার এই দোয়া যেন আমরা কবুল করি না, এরকম যেন হয় না। আর একটা বাচ্চা গেছে, আর একটা মানুষ যাচ্ছে দিনদার পরহেজগার, কিন্তু মানুষটা গরিব, মানুষের ধারে ধারে ঘুরে। ওই লোকটাকে দেখে মা বলছে আমার বাচ্চা যেন এরকম না হয়। বাচ্চা বলছে না আল্লাহ যেন তোমার দোয়া কবুল করে না, আমাকে যেন এর মতো বানায়। কারণ লোকটা যদিও মানুষের কাছে হাত পালে, কিন্তু দিনদার পরহেজগার, আল্লাহকে মানে। এই লোকটা জান্নাতে যাবে, আর আগের লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো লোক ওই বাচ্চাটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আর মা মরিয়মের ক্ষেত্রে হযরত ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন, মাকে বাঁচানোর জন্য ঈসা আলাইহিস সালাম অপ্রাপ্ত বয়স্কে কথা, এরকম অপ্রাপ্ত বয়স্কে বাচ্চা বলল যে জুরাইজের দ্বারা এই মহিলার গর্ভে আসি নাই, এই মহিলার গর্ভে এসেছি ছাগলের রাখাল দ্বারা। কাদের দ্বারা আছে? ছাগলের রাখাল দ্বারা। এবার দেশের মানুষ শুনলে এ আবেগকে মাফ করবে না? মাফ তো করছে। এবার ঘরটা আবার সুন্দর করে বানিয়ে দিল, বললো আরো সুন্দর করে ঘরটা বানিয়ে দিই, দামি করে। জুরাইল বলে না, যেমনি ছিল খেজুর পাতার ঘর অমনি করে বানিয়ে দাও। মসজিদ পাকা হলে কি হবে? মসজিদের ইমানদার যদি পাকা না হয়, মুসল্লি যদি পাকা না হয়, পাকা মসজিদের মূল্য আছে নাকি? আল্লাহর নবী যে সিজদা করেছে তার নাম মসজিদে নববী। কি নাম? মসজিদে নববী। মসজিদে নববীতে কয়েকবার গেলাম, কয়েকবার মসজিদে নববী দেখেছি। আল্লাহ দেখার সৌভাগ্য দিয়েছিল, দেখেছি। সেই মসজিদে নববী আর আজকের সেই মসজিদে নববী নয়। আল্লাহর নবীর মসজিদে নববী খেজুর পাতার বিছনা, খেজুর পাতার ছাইনি। বর্তমান মসজিদে নববীর মধ্যে যে পিলার আছে, একটা পিলার মূল্য যা হবে, আমার ধারণা বাংলাদেশের সবচেয়ে উন্নত মসজিদটি বিক্রি করলে মসজিদে নববীর একটা পিলারের দাম হবে না। পিলার মানে খুঁটি, পিলার মানে একটা খুঁটির দাম হবে না। ওই মসজিদ আজকে এত উন্নত হয়েছে। পক্ষান্তরে আল্লাহর নবী যখন মসজিদে সিজদা করতো নববীতে, বৃষ্টি নামলে রাসূলের কবরে কাদা লাগতো, বহুত হাদিসে আছে। কি লাগতো? কাদা। তাহলে বোঝা গেল বৃষ্টির পানি খেজুর পাতা বেয়ে বেয়ে ভিতরে পড়েছে। সেই বৃষ্টির পানি ভরা মুসল্লি, সেই বৃষ্টির পানি ভরা মুক্তাদি আবু বকর, সেই মসজিদের বৃষ্টির পানি ভরা কাদা মাখানো মুক্তাদি হযরতে উমর, সেই মসজিদের কাদা মাখা কবালের মুসল্লি হযরতে আলী। খুব নরম মানুষ নাকি? এরা খুব কম দামি মানুষ পৃথিবীতে নাকি? তাদের সমতুল্য গোটা পৃথিবীর কোন মানুষ হবে নাকি? জুরাইল বলো, দুনিয়ার মানুষ জেনে নাও, এটা আমার মায়ের বদদুয়া। মায়ের কি? এরা বদদুয়া করেছে আমার মা। আমি মায়ের ডাকে সারাদিন এই ভুল করেছিলাম। আজকে আবার হাদিস ঘুরে যাবে না? ওটা থাকবে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সন্তান গো, নফল সালাত পড়ার চাইতে, তাহাজ্জুদের সালাত পড়ার চাইতে, তাহাজ্জুদের সালাত পড়ার চাইতে তোমার মা বাবার খেদমত করার মধ্যে বেশি নেকি। নেকি কোথায়? নেকি খুঁজছে, পাচ্ছে না। পাইতে হবে, জানতে হবে কোথায় নেকি আছে। তাহলে বোঝা গেল
নফল সালাতের চাইতে মা বাবার খেদমত করা নাকি বেশি। এজন্য রাসূল বলেন বিরুল ওয়ালিদাইন আফদালু মিনাস সালাত, সালাতের চাইতে উত্তম হলো মা বাবার খেদমত করা। কোন সালাত? নফল সালাত। ফরজ ব্যতিরেকে যত সালাত আছে সব সালাতের চাইতে মা বাবার খেদমতের নাকি বিরুল ওয়ালিদাইন আফদালু মিনাস সালাতে ওয়াস সাদাকাতি। সাদকা যদি দেন গো, দান যদি করেন গো, তাহলে সর্বপ্রথম তার পিছনে সবচাইতে বেশি অর্থ ব্যয় করতে হবে। কার পিছনে? এটা কি আমাদের মিল আছে কি? করছি কি আমরা? কি বলেন করছি? শ্বশুরের পিছনে যা করলাম, বাপের পিছনে তা অর্থ খরচ করেছি কিনা? শাশুড়ির পিছনে যে অর্থ খরচ করেছি, মায়ের পিছনে তা করেছি কিনা? শালিকার পিছনে তা খরচ করেছি, মায়ের পিছনে তা খরচ করেছি কিনা? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ বলে, ও নবী, মানুষেরা বলে তারা অর্থ কোথায় ব্যয় করবে। মানুষেরা বলে যে অর্থ কোথায় ব্যয় করব, সম্পদ কোন জায়গায় ব্যয় করব, সবচেয়ে বেশি সম্পদ কোন জায়গায় ব্যয় করতে হবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কোন জায়গায় সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে বলছে? পিতা মাতার পিছনে। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা পিতা মাতার পিছনে কোন অর্থই ব্যয় করে না। বৃদ্ধ বয়সে মা আর বাবা পৃথক খায় এমন সংসার বহু আছে, আছে না নাই? বৃদ্ধ বয়সে বাবা রিক্সা চালায় এমন বাবা আছে নাকি? বৃদ্ধ বয়সে মা অন্যের বাড়িতে কাজ করে খায় এমন সন্তান পৃথিবীতে আছে নাকি? আছে। অর্থ কোথায় ব্যয় করছো গো? তোমার জীবনে যত অর্থ তুমি ইনকাম করেছো তার মধ্যে সবচেয়ে সিংহভাগ, সবচেয়ে বড় অঙ্কটি খরচ করতে হবে বাপ মায়ের পিছনে। অঙ্ক কি মিলছে না মিলে নাই? আপনারও মিলে নাই। আপনারা যারা বুড়া হয়েছেন, বাপ মা হয়েছেন, আপনাদের মিলে নাই আমার ধারণা। মানুষ জানেই না আমার ইনকামের সবচেয়ে বড় অর্থ আমার বাপ মায়ের পিছনে খরচ করতে হবে। 2 নাম্বার আত্মীয় স্বজনের পিছনে, 3 নাম্বার এতিমের পিছনে, 4 নাম্বার মিসকিনের পিছনে, ওয়া ইবনিস সাবিল 5 নাম্বার মুসাফিরের পিছনে। তাই কি খরচ করছেন? করছেন? খরচ কি মিলাইতে পারছেন? এটা কি হাদিস না কোরআন? কোরআন। কোন সূরা? সূরা বাকারা। কত নাম্বার আয়াত? 215। কত? 215। খুঁজলে সুন্দর পাওয়া যাবে। বন্ধুগণ, পৃথিবীতে যত মানুষের সাথে ভালো ব্যবহার করলেন, আপনার স্যার আছে, আপনার বন্ধু আছে, আপনার তাওয়ে আছে, আপনার মা আছে, আপনার শ্বশুর আছে, আপনার শাশুড়ি আছে, আপনার অফিসার আছে, আপনার ইমাম আছে, যত মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করলেন, সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তির নাম কি? কি নাম? পিতা নাকি জানেনই না? তা কি করেছেন? বলেন, তা কি করেছেন? যদি না করে থাকেন তাহলে আসামি কিনা? আসামি। বিরুল ওয়ালিদাইন আফদালু মিনাস সালাতি ওয়াস সাদকাতি ওয়াস সাওমি। রমজান মাসের রোজা, রমজান মাসের রোজার সবচেয়ে গুরুত্ব অংশ কি? সবচেয়ে দামি অংশ কি? আমি কিন্তু আপনাদের বিরুল ওয়ালিদাইনের উপরে কথা বলছি। বিভিন্ন জায়গায় যেখানেই কথা যাক না কেন, আমি পিতা মাতার গুরুত্ব বোঝানোর জন্য যাচ্ছি। আমার আলোচ্য বিষয়ের নাম বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। আবার একটা আমলের নাম আছে সিয়াম। এই সিয়াম শব্দের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা সিয়াম হলো ধৈর্য। সিয়াম কি? ধৈর্য। সিয়াম মানে বিরত রাখা, বিরত থাকা। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত সময় সকল প্রকার খাদ্য পানীয়
এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, বিরত রাখার নাম সিয়াম। কিন্তু এই বিরত রাখা সবচেয়ে বেশি কষ্টের এবং ধৈর্যের। শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করছে, লর্ড সাহেব আছে স্কুল পরিদর্শনে, লর্ড সাহেবের সাথে একটা কুকুর আসছে। সৈয়দ মুস্তাফার লেখা গল্পের ভিতরে পণ্ডিত মশাই গল্পে সৈয়দ মুস্তাফা লিখেছে, ওই কুকুরের একটা ঠ্যাং রেলের ভিতরে কাটা গেছে, 3টা ঠ্যাং আছে। 3টা ঠ্যাংয়ের জন্য কুকুরের ভাতা পায় লর্ড সাহেব 75 টাকা। কত টাকা? 75 টাকা। আর ওই যুগের একজন বাংলা পণ্ডিত মাস্টার শিক্ষক হাই স্কুলের বেতন পায় মাত্র হলো 8 টাকা। কয় টাকা? 8 টাকা। সৈয়দ মুস্তাফাকে বলে, তোকে আমার এই প্রশ্নের উত্তর দিতে হবে, তুই বলতো দেখি ওই লর্ড সাহেবের কুকুরের কয় ঠ্যাঙ্গের সমান আমার 8 সদস্যের ফ্যামিলিতে পণ্ডিত সাহেবের 8 জন মানুষ। শিক্ষক ছাত্রকে প্রশ্ন করছে, এ উত্তর তোকেই দিতে হবে, তুই ছাড়া আর কেউ দিবে না, তোকেই দিতে হবে, তোকে বলতে হবে লর্ড সাহেবের কুকুরের কয় ঠ্যাং আমার ফ্যামিলির সমান দাম। এই কথা কি ছাত্র বলতে পারবে থাকে যে আপনার কুকুরের এক ঠ্যাং আমাদের ফ্যামিলির দাম নাই? এই কথা কি বলতে পারবে ছাত্র? নীরব নিস্তব্ধ হয়ে সৈয়দ মুস্তাফা বলেন, 1 ঘন্টা বসে থাকলাম, ক্লাস যখন চলে গেল, তখন স্যার যখন চলে গেল, তখন সৈয়দ মুস্তাফা বলে উঠলো, নিস্তব্ধতা হিরণ্ময়, যে মূর্খ বলছে তাকে যদি মরার আগে একা একা পাইতাম তাহলে বুঝিয়ে দিতাম নীরবতা কত কঠিন। নীরব থাকা কঠিন না সহজ? কঠিন। দেখেন না বিভিন্ন নেতারা মারা যাওয়ার পরে ঘড়ি ধরে 1 মিনিট নীরবতা। কয় মিনিট? মানুষ থাকতে পারে 1 মিনিট? কত জনে ভেঙে হয় ঠিক নাই, তবে এগুলো থাকারও কোনো বৈধতা নাই। এটাও একটা বানোয়াট। 1 মিনিট নীরব থাকার চাইলে 1 মিনিটের ভিতরে যদি মানুষের আল্লাহর কাছে প্রার্থনা করতো তাহলে বেশি লাভ হতো। কি বলেন, ঠিক না? কিন্তু তা তো না, আমরা ভুলের ভিতরে আছি। আমি বলতেছিলাম সিয়ামের মৌলিক উদ্দেশ্য হলো বিরত থাকা। আর এই বিরত থাকতে সবচেয়ে দামি জিনিস বিরত থাকার যেটা, সেটার নাম হলো সবুর, ধৈর্য। সেটার নাম কি? ধৈর্য। এজন্য আল্লাহর নবী বলছেন যে শাহরুস সাবরুন, এটা সবুরের মাস। আর সাবরু সাবু ফিল জান্নাহ, আর সবরের বিনিময় দিবেন আল্লাহ জান্নাত দিয়ে। কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। সবরের বিনিময় পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে হবে না, পৃথিবীর কোনো সম্পদ দিয়ে দেওয়া যাবে না। ধৈর্যের পুরস্কার হবে জান্নাত। ধৈর্যের পুরস্কার কি হবে? জান্নাত। এই জন্য বলছে যে রমজানের মধ্যে যেমনি সবর আছে, যত ধৈর্য আছে, খাদ্য সামনে আছে খায় না, পানিও সামনে আছে খায় না, ইফতারের পূর্বে সামনে ওই যে বুট ভুনা, জিলাপি, আপনার পেঁয়াজি, বড়া, কত প্রকারের খেজুর, ইফতারের কত জিনিস আছে হাতাচ্ছে, কিন্তু কেউ মুখে দেয় না। বলছে ঘড়িয়ালা ভাই আর কতটুকু সময় আছে? আরে মসজিদ আজান দিবে, আজানের জন্য অপেক্ষা করছে, সময়ের জন্য অপেক্ষা করছে, ধৈর্য ধারণ করছে। কোন মানুষ কি খাচ্ছে? খায় না। কেন খায় না? একটা সিয়ামের মূল্য আছে। একটা সিয়ামের মূল্য কি? কি মূল্য? কতটুকু মূল্য? কতটুকু মূল্য? একটা সিয়ামের মূল্য কত? এ কথা বললে শুধু সিয়ামের মূল্য যদি আমি বলতে চাই 2-1 ঘন্টা বললে আপনাদের শেষ হবে না। কিন্তু আমি এতটুকু বোঝাতে চাই, এই সিয়ামের মধ্যে বিরাট একটা ধৈর্যের দরকার আছে। কিসের দরকার আছে? এই জন্য বলছে এতে যত ধৈর্য আছে, পিতা মাতার সেবা করা এর থেকে বেশি ধৈর্য দরকার। পিতা মাতার সেবা করা কি এর থেকে বেশি ধৈর্য দরকার? এই জন্য বলছে আফদালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি, হজ করার চাইতে পিতা মাতার খেদমত করা বেশি নেকি হবে। কি করার চাইতে? হজ করার চাইতে। ইয়ামানি যুবক হজের মধ্যে কান্দে, একটা বস্তার ভিতরে ওর মাকে তুলছে,
মাকে তুলে মক্কা দলের চতুর্দিকে তাওয়াফ করতেছে, আর সাইডে তাওয়াফ করতেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক। কে হচ্ছে উমর ফারুক। আর ওইদিকে ইয়ামানি যুবক, ইয়ামানি যুবক কে উমর ফারুক বলছে, ওই ইয়ামানি যুবক তোমার কাঁধে কি, কাঁধে কি রাখছো? ইয়ামানি যুবক বলছে, আমার কাঁধে এটা কোনো বস্তা না, এটা আমার মা। এটাকে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জানতে চাই গো, আমার মাকে বস্তায় ভরে মক্কার ঘর তাওয়াফ করাচ্ছি, সাফা মারওয়া সাই করাবো, 7 চক্কর দিব, 7 চক্করে 3.5 মাইল হয়। কত হয়? 3.5 মাইল হয়। 7 পাক মক্কার ঘর ঘুরলে একটা তাওয়াফ হয়। 7 পাক ঘুরতে এটা বিরাট এরিয়া গো। যদি কাল দিয়ে পরে সময় কম লাগবে, দূর দিয়ে করলে বেশি লাগবে। ধরেন 20 মিনিট বা 25 মিনিট 30 মিনিট সময় লাগবে তাওয়াফ করতে। আবার 3.5 মাইল আপ ডাউন করতে কত সময় লাগবে? প্রত্যেক চক্করে সাফাতে এবং মারওয়াতে যে মক্কা ঘরের দিকে হাত তুলে দোয়া করবে। যুবক বলছে, ওমর গো এই 7টা চক্কর দেব, সাফা মারওয়া সাই করব, মিনাতে যাব, মুজদালিফা যাব, আরাফাত যাব। আরাফাতের ময়দানে আমার মাকে কাঁধে রাখবো, মিনাতে আমার মাকে কাঁধে রাখবো, মুজদালিফা আমার মাকে কাঁধে রাখবো, মিনাতে মাকে কাঁধে নিয়ে পাথর মারবো। হজের যাবতীয় অনুষ্ঠান আমার মাকে কাঁধে নিয়ে করে দিব। ও ওমর, আমি জানতে চাই, কোন সময় উঠ তার বোঝা বিরক্ত হয়ে পিঠটাকে একটু ঝাঁকি মারে, গোড়া কোন সময় বিরক্ত বলে তার পিঠটাকে একটু বোঝা হালকা করার জন্য ঝাঁকি মারে। আমি আল্লাহর কসম দিয়ে বলছি, ওমর, 1 সেকেন্ডের জন্য আমার মায়ের বোঝাকে বড় মনে করব না। 1 সেকেন্ডের জন্য আমার মাকে জমিনে নামাবো না। হজের যাবতীয় অনুষ্ঠান শেষ করে দেব। আমি শুধু জানতে চাই আমার মায়ের ঋণ পরিশোধ হবে কিনা। কত কাজ করলো? অনেক কাজ করলো না? হযরত ওমর কি বলছে? হযরত ওমর বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনা আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন, তোমার মা তোমাকে কষ্টে গর্ভে ধারণ করেছে। কি করে? কষ্ট করে। আবার বলছে অতি কষ্টে তোমাকে প্রসব করেছে। প্রথম বলছে কষ্টে গর্ভধারণ করেছে, আল্লাহ নবী বলছেন অতি কষ্টে প্রসব করেছে। তাহলে গর্ভে ধারণ করা যত কষ্ট, সন্তান প্রসব করতে আরো বেশি কষ্ট। এরপরে বলছে কষ্ট করে তোমার মা 2 বছর পর্যন্ত তোমাকে বুকের দুধ পান করেছে। কতদিন? 2 বছর বুকের দুধ পান করেছে। হযরত ওমর আয়াত বলে, ইয়ামানি যুবককে বলে, ও যুবক, তোমার মা তোমাকে প্রসবের সময় ওরে আরে মারে বাবারে করে যে চিৎকার করেছিল, একটা ও শব্দের ঋণ তোমার যাবতীয় কাজে শুধু হবে না। কত কঠিন, কত কঠিন আপনি চিন্তা করুন। এজন্য বলছে ব্যবহারিল আইন আফজালু মিনাস সালাতি ওয়াস সাদকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি। হজ যদি না করায় উমরা করাবে নাকি? উমরা করাবে, হজ করায় না। হজ করিয়ে দিয়ে মাফ হয় না, উমরাতে মাফ হবে নাকি? আমাদের দেশে আলেম উলামা খালি ওয়াজ করে কইল যে আল্লাহর নবী বলছেন মাকে 3 বার হক দিয়েছেন। কয়বার? এক সাহাবা রাসূলকে জিজ্ঞাসা করলেন, মা হাক্কুন নাস বি হাক্কুন নাস, কোন মানুষের হক বেসাওয়াতি
কোন মানুষের হক আমার কাছে সবচেয়ে বেশি, কার সাহাবাতে আমি বেশি হক দিব, কাকে আমি বেশি হক দিব, আমার হক থেকে সবচেয়ে বেশি পরিশ্রম আমি কার পিছনে করব। ও যুবক, তুমি তো সবচেয়ে বেশি পরিশ্রম তোমার বউর পিছনে করলে, তোমার শালীর পিছনে করলে। নবী তো তা বলে নাই, নবী বললেন কালা উম্মুকা, তোমার মা। সাহাবা জিজ্ঞাসা করলেন সুমান কাল, তারপর কে? আল্লাহর নবী বললেন কালা উম্মুকা, তোমার মা। সাহাবা জিজ্ঞাসা করলেন সুমান কাল, তারপর কে? আল্লাহর নবী বললেন কালা উম্মুকা। সাহাবা পাগল হয়ে গেলেন, নবী আমার বাবার কথা ভুলে গেল নাকি? তিনবার করে মায়ের কথা কয়, বাবার কথা কিছুই বলে না। সাহাবা আবার বললেন সুমান কল, অতঃপর কে? আল্লাহর নবী বললেন কালা আবুকা, তোমার পিতা। প্রথম তিনটা হক মাকে দিলেন। চিন্তা করে দেখেছেন কিনা তিনটা হক কেন মাকে দিয়েছেন? চিন্তা করছেন? করছেন কোনদিন চিন্তা? তিনটা জায়গা আছে গো যেখানে বাপের কোনো অংশই নাই, বাপের কোনো অংশ নাই। সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এক নাম্বার গর্ভে ধারণ করা। কি ধারণ করা? গর্ভে ধারণের ক্ষেত্রে বাবার কোনো অংশ আছে নাকি? নাকি পেটের ভিতরে 10 মাস 10 দিনের ভিতরে বা করে 6 মাস মা নিবে, আর 4 মাস বাবার পেটে রাখবে, রাখবে নাকি? একটা সেকেন্ডের জন্য বাবার এখানে রাখবে নাকি? না, রাখবে না। সন্তান গর্ভে যাওয়ার পরে সন্তানের বয়স যখন 6 মাস হয়, বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে 6 মাস হয়ে একজন মানুষের পূর্ণ আকার হয়ে যায়। 6 মাসে আকার হওয়ার পর মা যখন রাত্রিতে ঘুমায়, মা ঘুমাতে পারে না, ওই বাচ্চা হঠাৎ করে নড়াচড়া করে পা দিয়ে কলজার গোড়ে লাথি মারে। কোন জায়গায়? পৃথিবীর মানুষের সবচেয়ে নরম জায়গা হলো কলিজার গোড়। সবচেয়ে নরম জায়গা কোন জায়গা? কলিজা। কলিজার ভিতরে যদি আঘাত লাগে, এর চেয়ে বড় ব্যথা আর হতে পারে না। মানুষ যখন মরে যায়, আপনারা বন্ধুজন যখন মারা যায়, রক্তের সম্পর্কের কোন ব্যক্তি যখন মারা যায়, তখন কি আপনাকে কেউ কি ঘুষি মারছে নাকি? না, কিন্তু আপনার কলজার গুড় যেন কেমন ধগর বগর করে, করে না? আর এই কলজার গুড় ধগর বগর করে কেমন জানি লাগে। আর কলিজার আঘাতের কারণে আপনার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, পড়ে না? মানুষ মরলে মানুষ কান্দে না? মারছে কেউ? কান্দছে কেন? কোন আঘাত পেয়েছে? জি, আঘাত পেয়েছে। কোথায়? কলিজার ঘরে। কলিজার ঘরে। তা কলিজার ঘরে যদি আঘাত হয়, তাহলে মানুষটা কি শুধু কান্দে না দুর্বল হয়? দুর্বল হয়। মায়ের কলিজার ঘরে সন্তান যখন আঘাত করে, মা রাতে ঘুমাতে পারে না, চোখ দিয়ে দর দর করে মায়ের পানি পড়ে। পাশে স্বামী ঘুমিয়ে থাকে, মা স্বামীকে একটু কষ্ট দেয় না, একটু ডেকে তোলে না, বলে না আমার পেটের ভিতরে সন্তান আমাকে কষ্ট দিচ্ছে। বলছে কোনদিন? বলছে? স্বামীর ঘুম নষ্ট করে না, স্বামীকে ঘুমাতে দিল, সন্ধ্যার ঘুমালো। এই যে কষ্ট মা করলো, এই কষ্টের ভিতরে বাবার কোনো অংশ নাই। এজন্য নবী মাকে একটা হকের কথা বললো। 2 নম্বর হক, 2 নম্বরে বাচ্চা প্রসবের ক্ষেত্রে মায়ের যে ব্যথা আছে, এই ব্যথা যদি বলেন সিজার হয় এখনকার অত্যাধুনিক যুগে, কিন্তু সিজারের ক্ষেত্রে একটা ইনজেকশন নিজ দ্বারা হাড়ের ভিতরে দেয়। আপনারা জানেন কিনা? বলে বাবা আপনি কেমনে জানেন? আমি জানি, আমি কিন্তু বিরাট বড় অপারেশনের রোগী। একবারে আমার পেটটা বাম পাশে 4 আঙ্গুল ভেতরে পাতিলা ক্রসিং এইভাবে কাটা, এখান থেকে কলজার দূর পর্যন্ত কাটা, খাদ্যনালী বাইপাস, আমার গর্ভের আউট করা হয়েছে। আমি অনেক বিরাট বড় ব্যয়বহুল অপারেশন 6 ঘন্টায় হয়েছি। 6 ঘন্টায় অপারেশন, 6 ভাগ রক্ত, 6 লাখ টাকা খরচে আল্লাহ আমাকে জীবিত রেখেছে। দেশের আলেম আমাদের মানুষদের বন্ধু বান্ধবের দোয়া, মা বাবার দোয়ার কারণে। মা তো নেই, বাবা দোয়া করেছে, কেঁদেছে। মা থেকে 21 বছর আগে মারা গেছে। আমার বন্ধুরা, এই যে ইনজেকশনটা দেওয়া হয়,
পিছনে যখন অপারেশনের জন্য একই ইনজেকশন সিজারের রোগীকে দেওয়া হয়, যখন ইনজেকশন দেওয়া হয় মোটা সুই ঢুকতে ব্যথা পাওয়া যায়, এরপরে যখন ওষুধ যায়, ওষুধ দেওয়ার পরে আমার মনে হলো ডান পাশে বাম পাশে দুটি কিডনির মধ্যে একটা মোচা মারলো। এই পর্যন্ত জানি আর জানি না, অজ্ঞান। এই যে জ্ঞান হারা হলো, এখানে অনেক মা মারা যেতে পারে কিনা? বাচ্চা প্রসবের ক্ষেত্রে অনেক মা মারা যেতে পারে, প্রসবের বেদনা অথবা সিজারের যে কষ্ট, ইনজেকশন। আবার এই ইনজেকশনে সিজারে মায়ের বাচ্চা হওয়ার পরে যতদিন মা জীবিত থাকবে ততদিন পর্যন্ত মায়ের বডি দুর্বল থাকে। কি থাকে? আপনি কি মনে করেন সিজার খুব ভালো জিনিস? আমি কি পারবো আগের মতো ব্যাগ দিয়ে পুঁজি দিয়ে ওয়াজ করতে? আমার পক্ষে সম্ভব না। যখন এই অপারেশনের আগে ছিল তখন বসেই কোনদিন ওয়াজ করে গেলেন, দাঁড়িয়ে ওয়াজ করেছি। কণ্ঠ মাইক এই কয়েকজন মানুষ খেয়েছে, ডবল মানুষের মাইক লাগবে না, মাইক লাগতো না, বুঝেছেন? শক্তি কমে গেছে, শক্তি কমে যায়। সিজারের রোগীর শরীরে শক্তি কম, মাঝে মাঝে ব্যথা করি, মাঝে মাঝে ব্যথা করে, অনেক কষ্ট হয়। মা এই 2 নাম্বার কষ্টের অনুদান হিসাবে নবী মাকে দ্বিতীয় হক দিয়েছে। 3 নাম্বার হক, দুধ পান করার কারণে মা সন্তানকে বুকের দুধ পান করায়। আমার ভাইরা, আপনারা তো জানেন না, আমি আমার মেয়েটা যখন প্রথম মেয়ে হলো, আমার এই মেয়েটা যখন বুকের দুধ পান করতেছে, আমি দেখলাম আমার স্ত্রীর 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পরে বালিশ ভিজে যাচ্ছে। ওই বালিশ ভিজা পানি আমার শরীরের ভিতরে লাগছে। আমি জেগে উঠেছি, জিজ্ঞেস তাকিয়ে দেখি 2টি চোখ দিয়ে পানি পড়ছে আর সন্তানকে বুকের দুধ পান করাচ্ছি। আমি বললাম, চোখ দিয়ে পানি কেন, কেন কাঁদতেছো? বলে, তোমরা ছেলে মানুষ বুঝবে না। মেয়েটা যখন বুকের দুধ পান করতেছে, বাচ্চার যখন দাঁত উঠে, দাঁত দিয়ে বুকের দুধের ভিতরে কামড় মারে, অথবা বাচ্চা অতিরিক্ত চাটতে চাটতে জায়গাটা নরম জায়গা আস্তে আস্তে লাল হয়ে যায়, আস্তে আস্তে ওই জায়গার ভিতরে ননসাইয়ের মতো পড়ে যায়। বাচ্চার মায়া ত্যাগ করতে পারি না দেখে বাচ্চাকে দুধ পান করাই, কিন্তু ওই সময়ের ভিতরে মনে হয় আমার জীবন বেরিয়ে যাচ্ছে, এত কষ্ট। কিন্তু বাচ্চা যখন চিৎকার করে ওয়া করে, তখন আর এই কষ্টের কথা ভুলে যাই, আদর করে বাচ্চাকে বুকে দুধ পান করাই। কিন্তু আঘাত যে সহ্য করতে পারি না, এজন্য চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এই জন্য আল্লাহর নবী মাকে 3 নম্বরে হক দিলেন। 3 নম্বরে হক দিলেন। বলেন তো, এই 3টি কাজের ভিতরে বাবার কোনো অংশ আছে? আছে? কোনো অংশ নেই। এরপরে সন্তান বহু আছে ওর মাকে মারে, আছে না? বহু আছে ওর মা বাবাকে ভাত দেয় না, বহু আছে স্ত্রীর কথা শুনে মায়ের সাথে ঝগড়া করে। একবার পেপারে পাইলাম, আফগানিস্তানে পাকিস্তানের কাবুল নামে একটি শহর আছে, ওই শহরের ভিতরে শীতের দিনে এমন শীত, আগুনের কড়াই করতে হয়, বিরাট বিরাট লোহার কড়াইয়ের ভিতরে আগুন জ্বালাইয়া জীবন ধারণ করা লাগে। 5 দিন 7 দিন পর্যন্ত শৈত্য প্রবাহ বসে, শুধু বরফ আর বরফ পরে, জমিতে দেখে না, টেলিভিশনে দেখায় দেখবেন অনেক দেশে এমন বরফ পরে গাড়ি দিয়ে বরফগুলোকে কেটে কেটে সরাতে হয়। তাহলে ওই অঞ্চলের মানুষের কত শীত বুঝতে পারেন? অনুমান করেন কত শীত। এমন শীতের দেশে এমন অবস্থাতে একজন যুবক বাজার থেকে ফিরে এসেছে, এসে তার স্ত্রীকে দরজার ভিতরে টোকা দিয়েছে, ডাক দিছে, উঠে না, টোকাছে, উঠে না। দরজাকে ঝুড়ে আঘাত করতে করতে দেখলো এক সময় তার স্ত্রী উঠেছে, থর থর করে কাঁপতেছে। স্ত্রীর পরনে পেটিকোট ব্লাউজ আছে, কোন শুকনা কাপড় নেই। স্ত্রী থর থর করে কাঁপতেছে, কেঁপে দরজা খুলে দিছে। স্বামী বলছে, অবস্থা এমন কেন? আব্দুর রহিম বলছে, এমন অবস্থা তোমার কেন হয়েছে? স্ত্রী বলছে, তোমার বাচ্চাটা প্রসাব
করতে করতে পায়খানা করতে করতে শুকনা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছে, আমার পরনের কাপড়টাও আজকে পোশাক করে ভিজিয়ে দিয়েছে। দেয়নি আমরা? দেয় নাই? এই কাপড়টা ভিজিয়ে দিয়েছে, আমার শুকনা কোনো কাপড় নেই। আমি বাচ্চাকে একটা কাঁথা দিয়ে জড়িয়ে ধরে শীতের কাপড় দিয়ে কোন রকম বিছনায় শুয়ে আছি। তুমি যখন ডাকছো আমার ওঠার সাহস করি না। পরনে কাপড় না থাকলে শীত বেশি করে, বেশি করে না কম করে? বেশি করে উঠতে পারি না, এই জন্য তোমার ডাকে সাড়া দিতে পারি নাই। এই করে থরথর করে কেঁপেছে। ওই সন্তান আর দেরি করলো না, আব্দুর রহিম পাশে মায়ের দরজার ভিতরে টোকা শুরু করলো, মা গো ওঠো, ও মা তুমি ওঠো। মা বলছে, আব্দুর রহিম রে, এই শীতের রজনীতে আমাকে ডাকিস না, আমি উঠবো না। আমি আজকে তোর বউর সাথে কোনো কথা কাটাকাটি করি নাই। এই শীতের মধ্যে তুই যে আমাকে আঘাত করিস, এই আঘাত আমি সহ্য করতে পারি না। মানে মাকে মারে বউর কথা শুনে প্রতিদিন বাজার থেকে এসে আমি কোনো অন্যায় করি নাই, তোর বউর সাথে কোনো ঝগড়া বিবাদ কিছু হয় নাই। আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আমি আজকে কোনো অপরাধী না। এই শীতের মধ্যে শুয়েছি, আমাকে ডেকে উঠাস না। ছেলে বলছে, আব্দুর রহিম বলছে, মা তোমাকে আজকে উঠতেই হবে। তুমি যদি না উঠো, তুমি যদি দরজা না খোলো, মা গো তোমার আব্দুর রহিম বাহিরে দাঁড়িয়ে থাকবে। এই প্রচন্ড শৈত্য প্রবাহে তোমার রহিমের, আব্দুর রহিমের উপরে যদি বরফ পড়তে থাকে, বরফের চাপা পড়ে আব্দুর রহিম যদি সকালবেলায় ইন্তেকাল করে করবে, তথাপি মা তুমি যদি দরজা না খোলো, আব্দুর রহিম ঘরের ভিতরে যাবে না। এ কথা শোনার পরে কোন মা কি দরজা না খুলে পারবে নাকি? মা এবার দরজা খুলে দিল। মা বলল, কি অপরাধ করেছি, কেন এরকম করছিস, মারবি নাকি মার। এ কথা বলে যখন দরজা খুলেছে, পেপারে আব্দুর রহিমের ঘটনা বিস্তারিত লেখা হয়েছে। আব্দুর রহিম মায়ের দুটি পায়ের ভিতরে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে কাছে আর বলছে, ভাই জীবনে কতবার আঘাত করেছি, কত কষ্ট তোমারে দিয়েছি, কত বকা দিয়েছি, ও বা আজকে আবার স্ত্রীর করুণ দৃশ্য দেখে আমার মনে পড়েছে, গো মা আমি তো এই আফগানিস্তানের কাবুলের সন্তান, আমার মায়ের তো এই অবস্থা একদিন হয়েছিল। আমার মাও তো শীতে এই কষ্ট করে আমাকে লালন পালন করেছে। এই মায়ের উপরে কেমনে আমি হাত তুললাম, এই মায়ের সেবা আমি কেমনে করলাম না, এই মায়ের সাথে আমি গালাগালি কেমনে করলাম, কর্কশ ভাষায় কেমনে কথা বললাম, অথচ আমার আল্লাহ তো অনেক আগে রাগ করেছে, আমি তো বুঝতে পারি নাই। মা গো আজকে আল্লাহ আমাকে বোঝার তৌফিক দিয়েছে। আমি তোমার কাছে বিগত দিনের সব অপরাধ মাপ চাই। কি চাই? মা যদি মাপ না করে বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। আমার বন্ধুগণ, মা বাবা যে কত দামি, আল্লাহর নবী এই জন্য বললেন, রেজা রব্বি ফি রেজা ওয়ালিদাইহি ওয়াসাকাতু রব্বি ওয়াসাকাতি ওয়ালিদি। তোমার পিতা মাতা যদি সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? পিতা মাতা যদি সন্তুষ্ট হয়, সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। সাহাবা জিজ্ঞাসা করলেন, নবী গো আমার বাপ মায়ের উপরে আমার কি হক আছে? আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। যদি মা বাবার খেদমত করতে পারেন, জান্নাতে যেতে পারবেন। মা বাবার খেদমত যদি না করতে পারেন, ব্যর্থ যদি হয়ে যান, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে শুক্রবারে জুমার মেম্বারে তিনটা থাক দেখেন, কয়টা থাক? তিনটা থাক। আল্লাহর নবী ওই তাকের ভিতরে পা দিলেন, আর জিবরাইল এসে নবীর কানে কানে কথা বলেন। নবী বললেন আমিন। আবার এক ডাক বলে উঠলেন, আবার জিবরাইল আসলেন, নবীর কানে কথা বললেন, নবী বললেন আমিন। তৃতীয়বার আবার আল্লাহর নবী
তৃতীয় ধাপে যখন পা দিলেন একবারে উপরে উঠে রাসূল খুতবা দিতেন। আমরা কি বলে দিই নাকি? না, ওটা রাসূলের সম্মানের আসন গো, ওটাকে আমরা ছেড়ে দিয়ে খুতবা দেই। রাসূল একবারে উপরে উঠে খুতবা দিতেন। 3 নাম্বার মেম্বারের তাকে যখন উঠলেন, জিবরাইল এসে কানে কানে কথা বললেন, আল্লাহর নবী বললেন আমিন। এখানে একটা কথাই আমি বলবো, শুধু 3টা বলবো না, একটা কথা বলবো, দাবি কথা ঠিক গো। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, জীবনে খুতবায় এমনি আমিন আমিন বলেন নাই, আজকে কেন 3বার বললেন আমাদের জানিয়ে দিন। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরামরা, আমি যখন মেম্বারের তাকিয়ে আসি এমন সময় জিবরাইল আসলো আমার কানের কাছে, ফিস ফিস করে বলল, ও নবী, যেই মানুষটা জীবনে তার পিতা এবং মাতা উভয় অথবা তাদের যে কোনো একজনকে জীবিত অবস্থায় পাইলো, অথচ তাদের খেদমত করে জান্নাত দখল করতে পারলো না, ওর মতো হতভাগা, ওর মতো নাদান, ওর মতো বোকা, ওর মতো বুদ্ধিহীন আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। তাহলে মা বাবা যার জীবিত আছে তার জান্নাত পাওয়া সহজ না দেরি আছে? সহজ। কিরকম সহজ? আল জান্নাতু তাহতাল আকদামাল উম্মিহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। জান্নাত মায়ের কোথায়? পায়ের নিচে। তার মানে কি মায়ের পায়ের নিচে খুঁজলে জান্নাত পাওয়া যাবে? এই কথার দ্বারা কি নবী তা বলেছে? কি বোঝাইছে? মায়ের সেবা করা বুঝিয়েছে, মায়ের পিছনে অর্থ ব্যয় করা বুঝিয়েছে, মায়ের কথা মেনে চলতে বুঝিয়েছে। মা ভ্যান ভ্যান করার আছে বুড়া মানুষ, তোমরা বুঝো না, এখনকার আমলে তোমরা বুঝো না, তোমরা চুপ থাকো। বাবার একটু কথা কম বলতে বলেছে, সংসারে একটা অশান্তি সৃষ্টি করে, কিচ্ছু বোঝে না বুড়া মানুষ, খেলে আবল তাবল করে। কে বলেন ঠিক না? আসলে কি তাই বোঝে না? নাকি বুদ্ধিতে পাকা যে চোলদারে পাশে যার, বুদ্ধিতে সে পাকা, এটা মানতে হবে। কি বলেন? বয়স পাকলে বুদ্ধি পাকে, বয়স পাকলে কি পাকে? বুদ্ধি পাকে। অভিজ্ঞতার সাগরে ডুবে আসে, বহু অভিজ্ঞতা এই বৃদ্ধ মা বাবার। এত অভিজ্ঞতা তুমি যুবক মানুষ তোমার এখনো হয় নাই। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন বলে প্রয়োজন। বইয়ের বিদ্যা দিয়ে সব কিছু চলে না, চলে নাকি? এজন্য কবি বলছেন, পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন। ধন যদি অন্যের কাছে থাকে, টাকা যদি অন্যের কাছে থাকে, আসল মুহূর্তে পাওয়া যাবে না, পাওয়া যাবে। এই জন্য বলছেন যে পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। প্রয়োজন এটা মিটবে না। এই জন্য বৃদ্ধ মানুষটি বুঝে না, বুঝে না, বৃদ্ধ মানুষটি বুঝে, তার বুদ্ধি পাকা, এই পাকা বুদ্ধির কথা মেনে চলতে হবে। বেরুল ওয়ালিদাইন আফজাল মিনাস সালাতি ওয়াস সাদকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে পিতামাতার খেদমত করা নাকি? কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে পিতা মাতার সেবা করা অনেক নেকি বেশি। নবী বলছেন, রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু কিরামান ইয়া রাসূলুল্লাহ কালামান আদরাকা। আল্লাহর নবী বললেন, তার নাক দোলাই দূষরিত হোক, তার নাক দোলাই দূষরিত হোক, তার নাক ধোলাই দূষরিত হোক। আমরা বলি না, এই লোকটার এইরকম অন্যায় করছে, ওর নাক শেষ করতে পারবো। এটা কি অপমান? এটা কি অপমান? ধুলাই নাক শেষ করে দেওয়া মানে কি অপমান। নাকি ধুলা ময়লা ভরা মানে কি অপমান। নাকের ভিতরে খত দেওয়া, ধুলা ভরিয়ে দেওয়া, এটা অপমান। নবী বলছেন, সুম্মা রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু। 3 বার বলছেন। কয়বার? 3 বার বলছেন। নাকে ধুলা ভরিয়ে দেওয়া হোক,
কেলামান ইয়া রাসূলুল্লাহ। সাহাবা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, কার নাকের ভিতরে ধোঁয়া লেগে যাবে, মলিন হয়ে যাবে, এমন অপমান কেন হয়ে যাবে, কোন কারণে হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি তার পিতা মাতা অথবা তার যে কোনো একজনকে পেল, পারাম ইয়াদখুলুল জান্নাহ, অথচ লোকটা জান্নাতে ঢুকতে পারলো না। কোথায় ঢুকলো না? বাবাও পাইছে, মাও পাইছে। কোন সময় পাইছে? যখন কামাই রুজি করে, যখন অর্থ ইনকাম করে, এমন সময় মাকে জীবিত পাইলো, এমন সময় বাবাকে জীবিত পাইলো। মা আর বাবাকে পেয়ে কি পেল না? জান্নাত পেল না। এই লোকটা ভাগ্য ভালো না। আমার বন্ধুগণ, আমি আপনাদের একটি কথা বলতে চাই, পৃথিবীতে যেই মানুষটা বড় হয়েছে, যেই মানুষটা বড় হয়েছে, আপনি একটু গবেষণা করুন, পৃথিবীতে যেই মানুষটা বড় হয়েছে সেই মানুষটার মধ্যে আছে মায়ের দোয়া। কি আছে? আপনি কিন্তু চিন্তা করে দেখেছেন, কোনদিন মিলিয়ে দেখেছেন যে মায়ের দোয়া পাইলেই যে বড় হওয়া যায়? এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? আপনি কোনদিন মিলিয়ে দেখেছেন? মিলিয়ে দেখেন নাই? মিলিয়ে দেখতে হবে, মিলিয়ে না দেখলে তো বিশ্বাস হবে না। আচ্ছা বলেন, এক সাইডে একটা গোকুল সাপ আর সাইডে একটা ধোরা সাপ, দুইটা সাপ দুই দিকে আপনাকে দংশন করার জন্য ফেনা ধরে আছে। এক সাইডে গেলে আর সাইড দংশন করবেই, আপনি কোন সাইড যাবেন? ধোরা সাপ। ধোরা সাপ বাচ্চারা নেসের মধ্যে ধরে খেলায়, ঠিক না? গোকুল সাপের কোনোদিন খেলা দেখেছেন? কেন? ওটা যদি দংশন করে নিশ্চিত মৃত্যু, আর এটা যদি দংশন করে কিছুই হবে না। কিছু হবে কি? কিছুই হবে না, বেশি উঠে না। এই জন্য আপনাকে আগে জিনিস বুঝতে হবে, তারপরে জিনিস মানতে হবে। না বুঝে আপনি কেমনে মানবেন? আপনি তো বুঝেন না গুরুত্ব, অতএব গুরুত্ব বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আপনাকে বুঝতে পারলে আমল একাকি আপনার মধ্যে আসবে। দেখেন না কিছু বৃদ্ধ মানুষ টোপলা নিয়ে, টাং টোপলা নিয়ে টুঙ্গি যায়, দেখছেন? হ্যাঁ, এই মানুষগুলা বুড়া না? এই বুড়া মানুষগুলা টুঙ্গি যায়, এরা কিন্তু বোঝার ভিতরে একটা ভুল আছে। এরপরেও তাদের ভিতরে একটা ভয় ঢুকেছে। কি ঢুকেছে? ভয় ঢুকেছে, পরকালে শাস্তি হবে। এই ভয়ে তারা ভয়, এই বৃদ্ধ বয়সের ভিতরে ভয় ঢুকেছে। এই জন্য বুড়া অবস্থায় হাঁটতেই পারে না, মাইলের পর মাইল হেঁটে মসজিদ থেকে আরব মসজিদ যাচ্ছে, আর রাস্তা দিয়ে জিকির করতে করতে যাচ্ছে। বলছে জিকিরে ফেকেরে চলো, ঠিক না? জিকিরে ফেকেরে চলো। 3 দিনের সময় লাগায়, 40 দিনের সময় লাগায়, জীবন জেলার সময় লাগায়, রাত্রি জেগে তাহাজ্জুদ পড়ে, এত বড় সালাতুল্লাহ পড়ে, তাকবীরে তাহরিমার সাথে পড়ে, তাকবীর ওলার সাথে পড়ে, প্রথম তাকবীরের সাথে শরীক হয়, তাই না? আর দু চোখের পানি দিয়ে কান্দে আর কয়, আল্লাহ আগে তো বুঝি নাই, ছাত্র জীবনে তো শিখি নাই, রব্বুল আলামিন আজকে বুঝতে পেরেছি, মাপ চাই, তাই না? কাঁদছে, চোখের পানি ফেলছে, কিন্তু এতদিন বুঝে নাই, এজন্য কাঁদে নাই। আজকে যখন বুঝেছে তখন কাঁদছে। জাহান্নাম যে কি এটা যখন ব্রেন টিকিট করেছে, তখন বৃদ্ধ বয়সে শীতের রজনীতে স্ত্রী ছেড়ে বাড়ি ছেড়ে মসজিদে ঢুকেছে, তাই না? যদিও ভুল ঢুকেছে, যদিও কি ঢুকেছে? ভুল ঢুকেছে। বলো তো কেন? আমাদের দেশে কথায় তো কথা বাড়ে, না বললে হয় না। আমাদের দেশে বলছে ভাই, দোস্ত এবং বুজুর্গ, কয়েকটি জিনিসের উপরে আমল করতে পারলে এহকাল চলা বড় সহজ হবে, পরকালে মাপ পাওয়া যাবে, তাই না? হচ্ছে জিনিস 6 নাম্বার। 1 নাম্বার হলো কি? 1 নাম্বার কি? 1 নাম্বার কালেমা। 1 নাম্বার কালেমা। 2 নম্বরে নামাজ। 3 নাম্বার ইলম ও জিকির। 3 নাম্বার কি? ইলম ও জিকির। 4 নম্বরে ইকরামুল মুসলিমিন। 4 নম্বর কি? ইকরামুল মুসলিমিন। 5 নম্বরে সহি নিয়ত। 5 নম্বর কি? সহি নিয়ত। 6 নম্বরে তাবলীগ। এই 6টা জিনিস করলে একজন মানুষ ইহকাল চলা বড় সহজ হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। তাবলীগ করা বলছে, ঠিক না? কিন্তু কথা ওর আগে মিথ্যা, কথা ওর আগে মিথ্যা।
কেন? আমি আপনাকে বলি, আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হাজ্জু ওয়া সাওমু রমজান মুত্তাফাকুন আলাই। হাদিস বুখারী এবং মুসলিম। আল্লাহর নবী বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি। কয়টি? ইসলামের ভিত্তি হলো পাঁচটি। তাবলীগ আল্লাহ বলছে ইসলামের ভিত্তি হলো ছয়টি। কয়টি? ছয়টি। এবার এই ছয়টির ভিতরে পাঁচটি জায়গা পায় নাই। জায়গা পাইছে? ছয়টি। পাঁচটা আছে? এই পাঁচটা থেকে দুইটা আছে, তিনটা বাদ দিছে। এই ফরজের যে কোনো একটা বাদ দিলে মাপ পাওয়া যাবে নাকি? তো কি ভুল ওয়াজ করে এই বুড়া বয়সে মানুষগুলোকে টোপলা বানাইলা। টোপলার জন্য তাবলীগকে আমি না জায়েজ বলছি না, তাবলীগকে আমি না জায়েজ বলছি না, কথা আবার ভুল বুঝবেন না। তাবলীগ জায়েজ, তবে তাবলীগ করতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। তাবলীগ কি দিয়ে করতে হবে? কোরআন সুন্নাহ দিয়ে করতে হবে। তাবলীগের নেশাবের বই দিয়ে করলে হবে না। নেশাবের বই একজন ব্যক্তির লেখা, ব্যক্তির বই চলবে না। কারণ দামি কথা লাগবে। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি কথা প্রত্যেক বক্তায় বক্তৃতা দিতে এসে প্রথমেই বলছে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক বলছে না? সব বক্তা বলে বক্তৃতা দিতে, পৃথিবীর গোটা পৃথিবীর আলেম বলে পৃথিবীতে যত কথা আছে সব কথার চেয়ে দামি কথা হলো মহাগ্রন্থ আল কোরআনের কথা। কার কথা? দুই নাম্বার, পৃথিবীতে কোরআনের পরে যত কথা আছে ফাইন্না খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সব কথার চেয়ে দামি কথা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই দুটি কথা সবচেয়ে দামি। তাহলে আপনার তাবলীগ হতে হবে এই দুই কথা দিয়ে। কয় কথা দিয়ে? দুই কথা দিয়ে। জীবন পরিচালনা করতে হবে দুই কথা দিয়ে। মায়ের খেদমত করতে হবে দুই কথা থেকে নিয়ে, বাপের খেদমত করতে হবে দুই কথা থেকে নিয়ে, স্ত্রীর সাথে সুসম্পর্ক করতে হবে দুই কথা থেকে নিয়ে, সালাত করতে হবে দুই জায়গা থেকে নিয়ে, সিয়াম পালন করতে হবে দুই জায়গার পদ্ধতি নিয়ে, হজ করতে হবে দুই জায়গার কথা নিয়ে, উমরা করতে হবে দুই জায়গার কথা নিয়ে, আর ভাই ভাইয়ের সম্পর্ক রাখতে হবে দুই জায়গার কথা নিয়ে। অর্থাৎ গোটা পৃথিবীর সংবিধানের সমস্ত ধর্মীয় বিধিবিধানকে পালন করতে হবে মাত্র দুই জায়গার কথা দিয়ে। কয় জায়গা? কিন্তু দুই জায়গায় যদি পাওয়া না যায়, হ্যাঁ দুই জায়গায় পাওয়া যায় না। এদেশের কিছু মানুষ মায়ের বাদ দেয় না, বাপের বাদ দেয় না, মোরগ নিয়ে পীর সাহেবের বাড়ি যায়। কি যায়? কি যায় না? পীর সাহেবের বাড়ি যায় মোরগ নিয়ে, বলছে পীর সাহেবের খাওয়াচ্ছে, পীর সাহেবের কাছে যে দোয়া চাইছে। বলেন পীর সাহেব যদি দোয়া করে দোয়া কবুল হবে নাকি আপনার বাবা মা দোয়া করলে কবুল হবে? বাবা মা দোয়া করলে দোয়া কবুল হবে। আবু হুরায়রা বলছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কোনদিন ঘুরিয়ে দেয় না। লা শাক্কা ফিহিন্না, এই ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। এই তিনজন ব্যক্তির দোয়া কোনদিন আল্লাহ ঘুরিয়ে দিবে না। কোন তিন ব্যক্তির দোয়া জীবনে ঘুরবে না আল্লাহর দরবার থেকে, এটা জানা দরকার আছে। কি বলেন? আছে? দুআতুল মাজলুম, এক নম্বরে মাজলুম ব্যক্তি যাকে মানুষেরা অত্যাচার করছে, ওই অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে ওই দোয়া কোনদিন ঘুরবে না। একজন মানুষ যদি মুসাফির হালাতে দোয়া করে, আমাদের দেশের মানুষেরা মুসাফির চিনে না, মুসাফির চিনতে হবে। অনেক আলেম মুসাফির চিনে না মুসাফির কাকে বলে। যারা ওই রংপুর, দিনাজপুর, সৈয়দপুর থেকে আমাদের মসজিদে ঘুরে ঘুরে ভিক্ষা করে, ওরা মুসাফির না। ওরা কি মুসাফির? ওরা ভিক্ষুক। ওরা কি ভিক্ষুক? মুসাফির কি? মুসাফির হলো আপনি এখান থেকে ঢাকা গেলেন,
3 দিনের নিয়ত করে, 5 দিনের নিয়ত করে, 40 দিনের নিয়ত করে আপনি সফর থেকে ফেরার পথে আপনি বিপদগ্রস্ত হয়ে গেলেন, অর্থ কমে গেল, আসার ভাড়া নাই, বিপদগ্রস্ত হয়েছেন, রোগ হয়েছে। এবার আপনি সদকা পেতা মুসর জাকাত এককালীন যা বলেন যে কোনো মুসলমানের কাছে হাত পাততে পারবেন, সেখান থেকে অর্থ নিয়ে আপনি মুসাফির হালাতে গ্রহণ করতে পারবেন। একে বলে মুসাফির। আপনি মুসাফির হালাতে আছেন, এবার ঢাকা নিয়ে গেছেন 3 দিনের জন্য, আপনি 3 দিন 3 রাত পর্যন্ত ওযু করে মোজা পরেছেন। এই অবস্থায় আপনি খালি মোজার উপর দিয়ে মাসও করতে পারবেন, মুকিম হলে 1 দিন 1 রাত পারবেন। মাসলা জেনে রাখুন, আমার দেশের মৌলবী হচ্ছে চামড়ার মোজা হতে হবে, অমুক হতে হবে, তমুক হতে হবে, কোনো দলিল নাই, হাদিসে কোনো কথা আসে নাই। সেটা কাপড়ের মোজা নাকি সুতার মোজা নাকি চামড়ার মোজা, কিসের মোজা হাদিস তা বলে নাই। মোজা যদি হয় ওযু করে যদি পায় যায়, মুসাফির যদি হয় 3 দিন 3 রাত পর্যন্ত, আর শীতের মধ্যে এই মোজা খুলবে না, তার উপর দিয়ে শুধু মাসিও করবে। আর যদি মুকিম হয় তাহলে 1 দিন 1 রাত পর্যন্ত করবে, এরপরে খুলবে। ঠিক আছে, এই কথা বলছে। আমি বলতেছিলাম তাহলে মানুষকে বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে, বুঝে আমল করতে হবে। আমি তো 6টা করতে যে 5টা হারিয়ে ফেললাম, 6টা করতে গেলাম 5টা, আমার 5টা গেল কই? আসল 5টাই আমার নাই। ইসলামের বুনিয়াদ বা খুঁটি 5টা। 5টি হলো খুঁটি। খুঁটি যদি না থাকে আমি তো ভিত্তির উপরই নাই, আমার মুসলমানত্বই নাই। 6টা দিয়ে আমার মুসলমানত্বই টিকে না। মুসলমান টিকতে হলে 5টি লাগবে। এই 5টার পরে যদি যত বাড়াবো সবগুলা যেন ওই 5টার ভিতরেই ঢুকে। কোথায় ঢুকতে হবে? এই 5টার ভিতরেই ঢুকতে হবে। যত আমল করবে সবগুলা কোথায় ঢুকতে হবে? আমি বলছিলাম 3 জনের দোয়া কবুল হবে। 1 নাম্বার হলো মাজলুম, 2 নাম্বার মুসাফির, ও দোয়া তু কি ওয়ালাদ ওয়ালিদি আলা ওয়ালাদিহি। পিতা মাতার দোয়া সন্তানের জন্য, সন্তানের দোয়া পিতা মাতার জন্য, এরা কবুল হবে। বন্ধুদের গুলি মিস হতে পারে, মায়ের দোয়া সন্তানের জন্য মিস হবে না। আর অসম্ভব দোয়া হলে গোটা পৃথিবীর মানুষের যেখানে দোয়া সম্ভব না, মায়ের দোয়া সেখান থেকে ঘুরবে না। অসম্ভব দোয়া বুঝেন? অসম্ভব দোয়া যা সম্ভব না। মাতৃগর্ভে সন্তান অন্ধ হয়েছে, এই সন্তান কোনদিন ভালো হয়েছে দেখছেন নাকি? দেখছেন? ইমাম বুখারী মায়ের 19 নম্বর সন্তান, এক এক করে 18টা সন্তান জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আর আতঙ্ক ধরেই মারা গেছে। আমরা বলি সলিগর নাকি, সলিগরেই মারা গেছে, ছোট সময় মারা গেছে। 19 নম্বর সন্তানটা ছেলে হয়েছে, আবার বেঁচে আছে মাতৃগর্ভের থেকে অন্ধ। মাতৃগর্ভে মা তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদের একটা সানা আছে, জানেন কিনা? বুখারীর তাহাজ্জুদের অধ্যায়ে প্রথম হাদিস, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কায়ুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না, লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না, লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না, লাকাল হামদু আনতাল হাক্কু ওয়া ওয়াদুকাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাউলুকা হাক্কুন ওয়া জান্নাতু হাক্কুন ওয়া নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন ওয়া সাআতু হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। রাওয়াহুল বুখারী। হাদিসটি সহিহ বুখারী। কোথায় আছে? সহিহ বুখারীতে। এই তাহাজ্জুদ করার পূর্বে আল্লাহর নবী এই দোয়াটি পড়তেন। তাহাজ্জুদের জন্য ওযু করে আল্লাহর নবী এই দোয়াটি পড়ে তাহাজ্জুদ শুরু করতেন।
তাহাজ্জুদের সালাত 2 রাকাত করে পড়তে হয়। কয় রাকাত? 2 রাকাত করে পড়তে হয়। বিতির সালাতের সাথে তাহাজ্জুদের একটা সম্পর্ক আছে। বিতির সালাত 1 রাকাত পড়লে তাহাজ্জুদ করবেন 5 সালামে 10 রাকাত। বিতির রাকাত নামাজ 3 রাকাত পড়লে 8 সালাতে 4 সালাতে 4 সালামে 8 রাকাত পড়বেন। মোট 11 রাকাতের বেশি সালাতই করবেন না। কয় রাকাত? 11 রাকাত। ইমাম বুখারীর মা এইভাবে 11 রাকাত সালাত করে ফজর এবং তাহাজ্জুদের মাঝখানে একটু সময় থাকে। এই সময়ের ভিতরে ডান হাতের তালুতে ডান হাতে মাথা দিয়ে ওখানে একটু ঘুমানো সুন্নাত। মা ওইখানেও ঘুমাচ্ছে। আল্লাহর দরবারে বলছে, আল্লাহ একটা না দুইটা না 19টা সন্তান আমাকে দিলা, আমার কাছ থেকে এক এক করে 18টা সন্তানকে বিদায় করলা। ও রব্বুল আলামিন, আমি তো 18টা সন্তান 19টা সন্তান গর্ভে ধারণ করেছি, প্রসবের বেদনা নিয়েছি, তখন তো সিজার ছিল না, এত কষ্ট মা করেছে। মা বলছে, আল্লাহ আবার সব কষ্টের পরে একটা সন্তান আমারে দিলা, এটা আবার অন্ধ করে দিলা, মাতৃ গর্ভে থেকে অন্ধ হয়ে আসলো। রব্বুল আলামিন, আমাকে তুমি সম্পদ দিয়েছো, আমি গরিব মানুষ না, অনেক সম্পদ আমার আছে, আমি আমার সন্তানের সম্পদ কামাই রুজি খেতে চাই না, সন্তানের কাছে কোনো অর্থের লোভ নাই, সন্তানের কাছ থেকে কোনো লোভ লালসা আমার নাই, তবে আমার সন্তানের চোখ আমি ভালো চাই। রব্বুল আলামিন, আমি জানি পৃথিবীর ডাক্তার এই মাতৃগর্ভের অন্ধের চিকিৎসা জানে না, এও আমি জানি গোটা পৃথিবীর কোন হাকিম মাতৃগর্ভের চিকিৎসা জানে না। এই ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু আমি এও জানি তুমি আল্লাহর দরবার থেকে মানুষ ধরতে পারে না, অসম্ভবকে সম্ভব করা একমাত্র তোমার পক্ষে সম্ভব, তুমি ছাড়া কেউ পারে না। আল্লাহ ছাড়া কেউ পারে? আল্লাহ তুমি যদি বলো কোন হয়ে যায়, তুমি যদি বলো ফায়াকুন, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়, এই ক্ষমতা তোমার হাতে। রব্বুল আলামিন, তুমি কাছে আমি ওয়াদাবদ্ধ হব, তোমার দরবারে আমি তাহাজ্জুদ করে 2 হাত তুলে দোয়া করি। আমার ভাইয়েরা, মানুষ মোনাজাতের পাগল গো, মোনাজাত কোথায় করতে হয়, কিভাবে করতে হয় জাতি আজও জানলো না। মোনাজাত শব্দের অর্থ কি তাও জানলো না। মোনাজাত শব্দটি মোনাজারা শব্দ থেকে এসেছে। মোনাজারা শব্দের অর্থ গোপনে গোপনে কথা বলা। কেমনি কথা বলা? গোপনে কথা বলবে। ইমাম সাহেব যদি সব মানুষ নিয়ে দোয়া করে আর বলে, আল্লাহ আমি এই মসজিদে ইমামতি করার আগে মজারও ছিলাম, মদ খাইতাম, আল্লাহ অমুক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, আল্লাহ গো আজকে গুনাহ মাফ করে দাও, পিছনের মুক্তাদি বলবে আমিন। কিন্তু যখন মুক্তাদি বেরিয়ে যাবে তখন বলবে, এই আমরা একটা মজার ইমাম রাখি, খেদাইদারি, ঠিক না? খেদাইদারি, খেদা, এরা আমার একটা মেয়ে মানুষের সাথে সম্পর্ক আছে, এটা খেদা, তাড়াতাড়ি খেদা, এটা কি ইমাম চলে না? কে বলবেন না? সব মুসল্লি বলবে। এই জন্য আল্লাহ মোনাজাত গোপনে করতে বলছে। মোনাজাত মানে গোপনে আল্লাহর সাথে কথা বলা, প্রাইভেট কথা বলা, একান্ত ভাবে কথা বলা, একমাত্র আল্লাহ জানবে, আর যিনি বলবেন তিনি জানবে, আর কেউ জানবে না। এই দোয়াটা কবুল হয়। এই জন্য আপনি যে কোনো সময় ফরজ সালাতের পরে করেন, সুন্নাত সালাতের পরে করেন, নফল সালাতের পরে করেন, কোরআন তেলাওয়াত করার পরে করেন, হাঁটতে করেন, চলতে করেন, উঠতে করেন, বসতে করেন, রাইতে করেন, দিনে করেন, নিশিতে করেন, সকালে করেন, সন্ধ্যায় করেন, কোন মোনাজাত করা নিষেধ না, তবে মোনাজাত করতে হবে একক ভাবে। কেমনে? একক, নিজের দান নিজে। এবার 2 চোখের পানি ফেলবেন, স্মরণ করবেন, আল্লাহ আমি যে ওই পাপ করেছিলাম, ওই পাপ, বুঝলেন তো? আল্লাহ তুমি জানো, আমি জানি, আমার ডানেও জানে না, বামেও জানে না। সুন্নাত সালাত করতেছে, সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাচ্ছে, ডাইনের মুসল্লি জানে না, আমার বামের মুসল্লি কি সূরা পড়লো জানে না, সামনের জন জানে না, পিছনের জন কি বললো, পিছনের জন জানে না, সামনের জনে কি বললো জানে, কিন্তু আল্লাহ জানে কি না? আল্লাহ জানে।
ও ভাই, দোয়া করা নিষেধ আমরা বলি নাই, ভুল হয়ে গেছে, বোঝার ভুল হয়ে গেছে। আপনি দোয়া করবেন, দোয়া যত কঠিন, দোয়া যত কঠিন, নীরবতা হতে হবে ততই, নীরবতা হতে হবে। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী মুহাম্মদ, আল্লাহ বলেন, ও নবী, তুমি যখন অবসর পাবে, কি পাবে? অবসর পাবে। যখন তোমার কাজ নাই, কর্ম নাই, কোন দাওয়াত নাই, কিছুই নাই, তখন তোমার প্রভুর ইবাদতের জন্য গভীর মনোনিবেশ করবে। কি করতে হবে? গভীর মনোনিবেশ। নবীকে যদি বলে গভীর মনোনিবেশ করো, গভীর ভাবে চাও, আপনি হালকা ভাবে চাইলে হবে? আপনারটা গভীর লাগবে না? আপনার কাজ নাই, কর্ম নাই, শুয়ে আছেন, বিশ্রাম নিয়েছেন, হয়রান পেরেশান হয়েছেন, এবার তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যান, দোয়া করেন, এবার 2 রাকাত করে সালাত করেন। 4 রাকাত যখন হয়ে যায়, আল্লাহর দরবারে হাত পেতে দোয়া শুরু করুন, দোয়া কবুল হবে। ছেলের জন্য করুন, মেয়ের জন্য করুন, স্ত্রীর জন্য করুন, নিজের জন্য করুন, নিজের জন্য করুন, সবের জন্য করুন। আপনার যদি স্যান্ডেলের একটা ফিতার দরকার হয়, আল্লাহর কাছে যান। কার কাছে যাবেন? আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে? কি বলেন, দিতে পারবে? তাহলে সব চাওয়া কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে যাইবেন। গুনাহ মাফ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। সৎ আমল চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। সব ধন আল্লাহর কাছে চাইবেন। বিশেষ করে সন্তানদের, যদি তুমি মায়ের কাছ থেকে দোয়া নিতে পারো, যদি তুমি বাবার কাছ থেকে দোয়া নিতে পারো, আমার আলোচ্য বিষয় বিরুল ওয়ালিদাইন। ও সন্তান, ও যুবক, বলে দিতে চাই, তোমার চাকরি হয় না, তোমার মা বাবার যদি তাহাজ্জুদ পড়িয়ে দোয়া করতে পারো, তোমার চাকরি হবে। তোমার রোগ ভালো হয় না, তোমার মা বাবার যদি তাহাজ্জুদ পড়িয়ে দোয়া করতে পারো, তোমার রোগ ভালো হবে। তোমার আশা পূরণ হয় না, তোমার আশার কথা তুমি মা বাবাকে বলা সম্ভব হলে বলো, তাদের কাছে দোয়া চাও। আর যদি না পারো, নিজেই তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে দোয়া করো। করতে করতে কোন সময় কবুল হবে জানা যাবে না। ইমাম বুখারীর মা বলছে, ইমাম বুখারীর মা বলছে, আল্লাহ তুমি যদি আমার বুখারীর চোখ ভালো করে দাও, মুহাম্মদ বিন ইসমাইলের চোখ যদি ভালো হয়ে যায়, ও রব্বুল আলামিন, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাব, আমি যতদিন পৃথিবীতে আমার সন্তান বেঁচে থাকবে, আমার সমস্ত সম্পদ ব্যয় করে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংগ্রহের কাজে থাকবে। নিয়ত ভালো না খারাপ? নিয়ত ভালো। মাগো, নিয়ত ভালো করুন, সন্তানের জন্য দোয়া করুন, দোয়া কবুল হবে। এমনি করে তাহাজ্জুদ করে আর দোয়া করে, 4 রাকাত পরে দোয়া করে, আবার 4 রাকাত পরে দোয়া করে, আর ফজর আর তাহাজ্জুদের মাঝখানে মা হাতের তালুতে ডান কাতে মাথা দিয়ে সুন্নতি ঘুম ঘুমায়ে যায়। আবার ফজরের মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, মা ছিটকে উঠে আবার ফজরের সালাত পড়ে। সিরাতুল বুখারীতে এসেছে, কতদিন কত সময় পড়েছে জানা নাই। হঠাৎ করে এমনি তাহাজ্জুদ এবং ফজরের মাঝখানে মা ডান হাতের তালুতে কাল ঘুমের মতো ঘুমিয়ে গেছে। এবার ঘুমের পরে জাতির পিতা ইব্রাহিমকে দেখতে পায়। কাকে দেখতে পায়? জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম দেখে বলছে, মুহাম্মাদের মা, জাগো, দেখো বিনা অপারেশনে তোমার আল্লাহ তোমার মুহাম্মাদের চোখ ভালো করে দিছে। এবার কি করবে মা? চোখ দেখবে না সন্তান? মা তাকিয়ে দেখলো বিছানায় যে মুহাম্মাদের চোখ ভালো করে দিয়েছে। মা সব অর্থ ব্যয় করে সন্তানকে পড়াইলো। ইমাম বুখারীর 3টি কথা বলবো, কিরকম লোকটা দামি একটু বুঝবেন। ইমাম বুখারীর লিখিত কিতাবের নাম মুহাম্মদ বিন ইসমাইল, নাম হলো মুহাম্মদ, বাপের নাম ইসমাইল। বুখারাতে জন্ম।
তার দেশের নাম অনুসারে কিতাবের নাম বুখারী। সহিহ আল বুখারী গোটা পৃথিবীর আলেমদের কাছে কোরআনের মোহরে, কোরআনের পরে, আসমানের নিচে, জমিনের উপরে যদি কোনো দামি কিতাব থাকে তার নাম হলো সহিহুল বুখারী। কি নাম? সহিহুল বুখারী। ইমাম বুখারী এই হাদিস সংগ্রহের কাজে 6 মাসের রাস্তা অতিক্রম করলো। একজন জৈনিক ব্যক্তির কাছে হাদিস সংগ্রহ করতে গেল, যে দেখলো জৈনিক ব্যক্তি ধামা দিয়ে ঘোড়া ধরছে, ওই ধামার মধ্যে কোনো কোরআন নাই। ইমাম বুখারীর কাছে যে দেখলো একটা মানুষ যদি দুনিয়ার প্রাণী ঘোড়াকে ফাঁকি দিতে পারে, তাহলে রাসূলের নামে মিথ্যা হাদিস বলে দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারে, হাদিস সংগ্রহ করলো না। যদি একজন মানুষ সৎ হয়, নেককার হয়, দিনদার হয়, তাহলে মানুষটা বিপদগ্রস্ত হলে আল্লাহ তাকে সহযোগিতা করে। কে সহযোগিতা করে? আল্লাহ। ইমাম বুখারীর মা ইমাম বুখারীকে 20,000 দিনার স্বর্ণ মুদ্রার টুকরা দিলেন। কত? 20,000। জাহাজের ভিতরে চলে ইমাম বুখারী সমুদ্র পাড়ি দিল। তৎকালীন যুগে জাহাজের ভিতরে 6 জন ডাকাত, ডাকাতেরা বলল জাহাজের খালাসিদেরকে আমাদের 20,000 দিনার স্বর্ণ মুদ্রা হারানি গেছে। ইমাম বুখারী চিন্তা করলো এই স্বর্ণ মুদ্রা আমার, এটা আমি জানি, আল্লাহ জানে, আর কেউ জানে না। ডাকাতেরা 6 জন, আমি একা। 6 জন যে পক্ষে রায় দিবে 6 জন একই কথা বলবে। জাহাজের ভিতরে আমার অর্থ নিয়ে ওদেরকে দিয়ে দেওয়া হবে, মাঝখান থেকে আমার চরিত্রে কলঙ্ক ঢুকে যাবে। ইমাম বুখারী কেমনে চলবে কোনো চিন্তা করলো না। মহান আল্লাহর উপরে ভরসা করে সমুদ্রের জাহাজের ফাঁক দিয়ে 20,000 দিনার স্বর্ণ মুদ্রা সমুদ্রের ভিতরে ছেড়ে দিল। ইমাম বুখারী 20,000 দিনার স্বর্ণ মুদ্রা ছেড়ে দিল। মায়ের দোয়া নিয়ে ওপার গেল, মায়ের দোয়া নিয়ে ওপার গেল। ও যুবক, মায়ের দোয়ার দাম কত একটু স্মরণ করে দেখো। মায়ের দোয়া নিয়ে ওপার গেল, ওপার যে মসজিদে গেল, মসজিদে যে 2 রাকাত সালাত পড়লো, সালাতুল হাজত পড়লো, পড়ার পরে আল্লাহর দরবারে বলল, আল্লাহ আমার মা তো আমাকে হাদিস সঙ্গের ব্যয় বহন করার জন্য 20,000 দিনার স্বর্ণ মুদ্রার টুকরা দিয়েছে, আমার চরিত্র রক্ষা করতে যাইয়া আমি তো সমুদ্রে দিয়ে দিছি। রব্বুল আলামিন, কেমনে আমি চলবো? তুমি ছাড়া কোনো উপায় আমার নাই, তুমি আমাকে রক্ষা করো। এই বলে ইমাম বুখারী দীর্ঘ সফরের পরে সমুদ্রে পরিহিত পোশাক বদলিয়ে টোপলার ভিতরে ঢোকাবে, টোপলা থেকে নতুন পোশাক পরবে। এবার নতুন পোশাক পরতে যে দেখলো টোপলার ভিতরে 20,000 দিনার স্বর্ণ মুদ্রা পাওয়া গেল। আল্লাহ কে দিছে? আল্লাহ। আল্লাহ যদি মানুষকে রক্ষা করে, পৃথিবীর কেউ ধ্বংস করতে পারে? পৃথিবীর কেউ ধ্বংস করতে পারে? আমার ভাইরা, মায়ের খেদমত করলে কেমন লাভ হবে? আখরাজান নাসাই মিন তারিকে যুহরি আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن لومان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان بر بأمه। নাসাইর হাদিসে এসেছে, ইমাম নাসাই আখরাজান নাসাই মিন তারিকে যুহরি, তাহরিকে যুহরির বরাদে লিখেছেন, তারিকে যুহরি উরওয়া থেকে লিখেছেন, উরওয়া মায়েশা থেকে লিখেছেন। মায়েশা বলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতের ভিতরে দেখলেন একজন মানুষ কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী বললেন, কি কোরআন তেলাওয়াত করে জান্নাতের ভিতরে? জান্নাত থেকে উত্তর আসলো, হারেসা ইবনে লুমান কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী বললেন, হারেসা ইবনে লুমান সৎ লোকের আল্লাহ এমন প্রতিদান দেয়। হারেসা ইবনে লুমান তার মায়ের সেবক ছিল। কার সেবা করতে? মায়ের সেবা করে। ও যুবক,
পৃথিবীর জমিনে যদি কোন যুবক কোরআনের পাঠক হয়ে থাকো গো, তারপরে যদি মায়ের খেদমত করো, জান্নাতে কোরআন পাঠ করার সুযোগ পাবে। কথা কি দামি কম? কথা কি দামি কম? কম দামি কথা? অনেক দামি কথা। ও যুবক, কোরআন কি তুমি পড়বে না পড়বে না? কোরআন পড়ার সাথে তোমার মায়েরও খেদমত করবে না করবে না, তোমার বিচার। তুমি যদি করতে পারো তাহলে তুমি পৃথিবীতে আজ যত প্রকারের বড় গুনাহ আছে, আল্লাহর নবী বলছেন আশিরকা বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা শিরকের গুনাহ, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা শিরকের গুনাহ। পিতামাতার নাফরমানি করা কি? শিরকের গুনাহ। ওয়া কাতলুন নাফসি, মানুষ হত্যা করা শিরকের গুনাহ। মানুষ হত্যা করা, কেউ বলছে মানুষ হত্যা করে জান্নাতে যাবে। জান্নাত মোটাই নাকি? জান্নাত গাওয়ায় নাকি? মানুষ হত্যা করা। তুমি একটা পিঁপড়ার জীবন দিতে পারবে নাকি? একটা পিঁপড়া বানাতে পারবে? গোটা পৃথিবীর মানুষ একাত্র হলে একটা মশা বানাতে পারবে? তুমি মানুষ হত্যা করো, তোমার বোঝো না মানুষ হত্যা করা কত বড় পাপ হবে? মানুষটা যদি জাহান্নামে যায়, মানুষটা যদি বেদিন হয়, মানুষটা যদি মূর্খ হয়, মানুষটা যদি শিরকারী হয়, সেটা যদি তোমার পিতামাতা হয়, তাহলে কি করবা? কি করবা? মারতে বলছে নাকি? নবী কি মারতে বলছে? আল্লাহ কি মারতে বলছে? আল্লাহ বলছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহিমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলল তোমার পিতামাতা যদি তোমাকে শিরক